নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো শুশনির শাকের দারুণ একটি রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। তো দেখুন, একটা ঝুড়িতে আমি শুশনির শাক বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। শাকগুলো খুব সুন্দর, দেখে বুঝতে পারছেন। 5 মিনিট পর ফিরে আসলাম। শাকগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি এবং সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। ওই তেলে ফোড়নে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের তেল খুব সুন্দর গরম হতে হবে। তো খুব সুন্দর গরম হয়ে গেছে। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো আর 1 চামচ রসুন কুচি, সাথে বড় একটা চামচের 1 চামচ মুগ ডাল। এবার ভালো করে সমস্ত উপকরণগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি শুশনির শাক। এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সোজা। আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খান, দেখবেন খুবই ভালো লাগবে খেতে, আর গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তো সমস্ত শাক দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এমনিতেই শাক থেকে জল বেরোবে। এবার ভালো করে নাড়াচাড়া করে দেব। দেখুন, নাড়তে নাড়তেই শাকটা কতটা কমে গেল, দেখেই বুঝতে পারছেন। এই শাকটা খুবই নরম আর খেতে কিন্তু দারুণ লাগে। এবার ভালো করে নেড়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো। দেখুন, 3 মিনিট পর ফিরে আসলাম। শাক কতটা সুন্দর রান্না হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। শাকে যে জলটা ছিল সেই জলটাও কিন্তু শুকিয়ে গেছে, আর শাকটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আরও কিছুক্ষণ নেড়ে আমি এই শাকটা ভাজা ভাজা করে নেব। তাহলে বুঝতেই পারছেন কত সহজ এই শাকটা রান্না করা, আর খেতে কিন্তু দারুণ লাগে। আর একটু নেড়ে ভাজা ভাজা করে নেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এই শাকে কোনো চিনি দেওয়া বা মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এই শাকটা খেতে কিন্তু মিষ্টি মিষ্টিই লাগে। তাহলে এই রেসিপিটি যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তো খুব সুন্দর ভাজা হয়ে গেছে শাকটা, দেখেই বুঝতে পারছেন। এবার আমি নামিয়ে নেব, দিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। এই শাকটা একটু ভাজা ভাজা করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবেন না। আর একবার হলেও আপনারা বানিয়ে খাবেন। তো আমি নামিয়ে সার্ভ করে দিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।